আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেহেতু আজকে সোমবার 27 জানুয়ারি সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে। আমাদের আগের ভিডিওতে একটি কমেন্ট পেয়েছিলাম, কাকদ্বীপ থেকে একটি ভাই কমেন্ট করেছিলেন। তো যেহেতু আগামীকাল অর্থাৎ গতকাল একটু মেঘলা আকাশ থাকলেও আজকের সূর্যের তাপ যতটা রয়েছে, আগামীকাল কিন্তু সূর্যের তাপ আরও অনেকটাই বাড়তে চলেছে এবং শীত আমাদের থেকে বিদায় নিতে চলেছে। আজকে সকালে এই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ঠিক 8টা-9টার দিকে। কিন্তু একটু সকালের দিকে আজকে শীত ছিল, সকালের দিকে যেখানে আমরা দেখলাম প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল। কিন্তু আগামীকাল আমরা যদি দেখি তাহলে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটতে পারে। আগামীকালও কিন্তু সকালে একটু শীত থাকতে পারে, কিন্তু বেলা দুপুরের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু স্বাভাবিক রয়েছে। আজকেরও কিন্তু স্বাভাবিক রয়েছে এবং বিশেষ করে নাগপুর ও বোম্বাইয়ের দিকে এই মুহূর্তে তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে, যেখানে বোম্বাইয়ে আমরা দেখতে পাচ্ছি 36 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ নাগপুরে আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রি সেলসিয়াস। মানেই এখান থেকে সরাসরি কিন্তু বাংলাতে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আবারও শীত বিদায় নিয়ে গরমের একটি ফ্যাপসা গরম আমরা দেখতে পাবো কলকাতা সহ বাংলার একাধিক জায়গাতে। তো আগামীকাল আমরা দেখে নেব কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, কারণ গতকাল ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় ছিল, যেমন কিছু কিছু জায়গা ছিল। তো আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে আজকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা বাংলাতে দেখতে পাচ্ছি না। বিশেষ করে একাধিক জায়গাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, যেমন বাংলাদেশের মধ্যেও দেখতে পাচ্ছি না আর বাংলাতেও দেখতে পাচ্ছি না। কিন্তু আকাশ মেঘলা এই মুহূর্তে রয়েছে কিনা জানিয়ে দেব এবং আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে। ইতিমধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ রয়েছে, যে বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে, যেখানে 11.5 mm বৃষ্টি রয়েছে এবং শ্রীলঙ্কার কাছাকাছি 10.6 কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই বৃষ্টির প্রভাবে বাংলাতে কোনো রকম আশঙ্কা নেই। আর আজকে সারাদিন যেহেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং আজকে সারাদিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামীকাল সোমবারও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তারই প্রভাবে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে কিনা অবশ্যই জানাবো। আর এদিকে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি চলছে, আর এরই প্রভাবে কিছুটা ঠান্ডা হতে পারে, কারণ উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলছে, কিন্তু মাঝেই বাংলাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আর সূর্যের তাপ এই মুহূর্তে কেমন কি রয়েছে জানিয়ে দেব। তার আগে আমরা বুধবার পর্যন্ত দেখে নিচ্ছি। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে নিউ দিল্লির কাছাকাছি একটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে। সেটি হলো নিউ দিল্লির কাছাকাছি রয়েছে, অর্থাৎ এলাহাবাদের দিকে যেতে পারে এবং উত্তরবঙ্গে থেকে এই বৃষ্টি কিন্তু সরাসরি প্রবেশ করতে চলেছে। আর এদিকে আমরা দেখলে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আকাশ কেমন কি মেঘলা রয়েছে দেখে নেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেমন আকাশে পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে রয়েছে আকাশ মেঘলা, যেমন বিশাখাপাট্টানম ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরেও কিন্তু আকাশ কিছুটা হলেও মেঘলা আকাশ রয়েছে। আর সাথে এদিকে বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যেমন খড়গপুর, কলকাতা ও খুলনা, বরিশাল ও চিটাগং, মহেশখালী সহ একাধিক জায়গাতে আকাশ মেঘলা রয়েছে। এদিকে জামশেদপুরেও আকাশ কিছুটা মেঘলা থাকছে এবং এই মুহূর্তে কিন্তু বিশেষ করে কলকাতাতে হালকা আকাশ মেঘলা রয়েছে। আর যে সমস্ত জায়গা সাগরের উপকূল জায়গা, যে কাকদ্বীপ থেকে একটি দর্শক আমাদেরকে কমেন্ট করেছিলেন, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেমন নামখানা, অর্থাৎ নামখানার কাছাকাছি রয়েছে কাকদ্বীপ। তো কাকদ্বীপে আজকে হালকা মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পেশারগঞ্জেও এই মুহূর্তে হালকা মেঘলা থাকতে পারে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। হলদিয়া ও নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতে হালকা হালকা মেঘলা রয়েছে সকালের দিকে। জয়নগর, মজিলপুর, বারুইপুর, কলকাতা ও উলুবেড়িয়া, কলাঘাট, তমলুক এ সমস্ত জায়গাতে হালকা হালকা মেঘলা আকাশ আমরা আজকে দেখতে পাচ্ছি। এদিকে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বেলার দিকে কিন্তু মেঘ কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে প্রবেশ করছে এবং সোমবারের দিকে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি
যে সোমবার রাতের দিকে মানে আজকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিছুটা পরিমাণ থাকছে। আর মঙ্গলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু আবারও একটি ভয়ানক মেঘলা আকাশ, যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গা, যেমন উলুবেড়িয়া, কলাঘাট ও তমলুক, ও এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর সহ এদিকে বিভিন্ন জায়গা যেমন দীঘা ও এদিকে বালেশ্বর, এ সমস্ত জায়গাতে কিন্তু একটি ঘন কালো মেঘলা আকাশ আমরা সকালের দিকে দেখতে পাবো। এবং এই মুহূর্তে কিন্তু ঝলমলে রোদ রয়েছে আজকে কলকাতার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে, বাংলার মধ্যে। আর মঙ্গলবার যেহেতু আগামীকাল সকাল থেকে নিয়ে প্রায় দুপুর পর্যন্ত কিছুটা পরিমাণ আকাশ মেঘলা থাকছে এবং বিকালের দিকে আকাশ কিন্তু একেবারে ক্লিয়ার থাকছে, ঝলমলে রোদ থাকছে। এবং আবারও বুধবার ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি ভয়ানক মেঘলা আকাশ, যে মেঘলা আকাশ কলকাতাতে রয়েছে প্রচুর পরিমাণে, এবং সেই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কিছুটা ছিটেফোঁটা রয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের দিকে গিয়ে। বুধবার ঠিক বেলা 3টের দিকে আবারও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে রয়েছে, যেমন 1টা থেকে 2টো অর্থাৎ 3টে বুধবারের দিকে আবারও কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে কলকাতার বেশ কিছু জায়গাতে রয়েছে। যেমন যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বিভিন্ন জায়গাতে রয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাট্টানম ও ভুবনেশ্বর, বালেশ্বর, দীঘা, কলকাতা, কলাঘাট ও তমলুক, এ সমস্ত জায়গাতে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বুধবারের দিকে। তো বুধবারের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে আবারও কিন্তু শীত কিছুটা হলেও 2-1 দিনের জন্য বাড়তে পারে বলে জানানো যায়, সেটি হলো শুক্রবার অর্থাৎ শনিবারের দিকে। তো বৃষ্টির যে পরিমাণ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 0.4 mm বৃষ্টি, এবং কোনো কোনো জায়গায় কিন্তু 1 mm বৃষ্টি রয়েছে। কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা পরিমাণ রয়েছে, বিশেষ করে চন্দননগর ও এদিকে বিভিন্ন জায়গাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বাংলাদেশে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আবারও বুধবারের দিকে বৃষ্টির সম্ভাবনা রইল। আর এদিকে তাপমাত্রা পরিবর্তন ঘটতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে শীত বিদায় নিতে পারে। তো আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে সেই সমস্ত জায়গার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে সর্ব জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় কলকাতা সহ খুলনা ও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, এ সমস্ত জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ আজকে স্বাভাবিক থাকছে, যেখানে প্রায় 25 থেকে 30 অর্থাৎ 40 কিলোমিটারের মধ্যে রয়েছে হাওয়ার গতিবেগ সর্বদা। আর এদিকে এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ রয়েছে, এবং কোনো জায়গায় জলীয় বাষ্প একত্রে হয়ে ঝোড়ো হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা দেখে নেব এই মুহূর্তে। তো এই মুহূর্তে ঝোড়ো হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে, যেখানে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতি নিয়ে রয়েছে সর্বদা ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমরা দেখে নেব কোনো রকম ঝাপটা হাওয়া বাংলার মধ্যে প্রবেশ করতে পারে কিনা এবং কেমন কি রয়েছে সেই আবহাওয়াটি। এদিকে আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি কিন্তু 82 থেকে 80-100 কিলোমিটার হাওয়ার গতিবেগ নিয়ে কিন্তু আসতে পড়তে চলেছে, এবং সাথে সাথে কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে এরই জলীয় বাষ্প। আর সাথে সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বঙ্গোপসাগরের উপরে। আর বাংলাতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং তেমন কোনো ঝোড়ো হওয়ার আশঙ্কাও আগামী 2 থেকে 3 দিন আমরা দেখতে পাচ্ছি না। আবার এদিকেও বুধবারের দিকে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা জুড়ে একাধিক জায়গা, যেখানে বাংলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে যে জলীয় বাষ্প প্রবেশ করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে আবারও কিন্তু একটি ঝাপটা হওয়ার আশঙ্কা নিয়ে আসতে পারে বলে জানানো যায়। এবং বিশেষ করে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ঝাপটা হাওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এরই প্রভাবে বাংলাতে কিছুটা আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে জানানো যায়। এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের আপনাদের জন্য। আবারও আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব। প্রত্যেককে ভিডিও দেখার অনুরোধ রইল, এবং আমাদের চ্যানেলে ভিডিও যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আপনার সেই এরিয়ার আপনার সেই জেলার আপডেট পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে ঠিক ততক্ষণ।